বলেন না কেন বন্ধু? এই জন্য আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আপনি জানিয়ে দেন আপনি যত নেয়ামত তাদের জন্য নিয়ে গেলেন, এর বিনিময়ে আমি কিছুই চাই না রে, আমি চাই শুধু আমার পরিবারের ভালোবাসা। আল্লাহু আকবার। তার মানে নবীজি কষ্ট করেছে কিনা? জি। কথা কয় না? করছে। আহারে কষ্ট, মা খাদিজা চলে গেল বন্ধু, মা খাতুনে জান্নাত ফাতেমা, মা খাদিজা যখন চলে গেলেন বন্ধু, মা ফাতেমা টেনশনে পড়ে গেল, চারিদিকে শত্রু রে, চারিদিকে আমার বাবার শত্রু, সুযোগ পাইলেই ধ্বংস করে দিবে। ও বন্ধু, আমার গায়ের পশম গুলো দাঁড়িয়ে গেছে রে। কেমন প্রেম ছিল বন্ধু, তাদের আদর্শটা কেমন ছিল, আজকে আমাদের মা বোনদের আদর্শটা কেমন? উতবা সাইবা ও বন্ধু, আরো তারা সঙ্গীদের কি নবীজি যখন নামাজের সিজদায় গেলেন, সিজদায় যাইতে দেরি রে, ও বন্ধু নবীজির কাঁধ মোবারক পড়ে জবাই করা উটের সবগুলো নারীগুলি উঠাইয়া দিল জোরে জোরে নাউজুবিল্লাহ। এটা মোটামুটি ভালো। নবীজি উঠতে পারে না, নবীজি উঠতে পারে না। এক নম্বর থেকে আমি কাছে খবর চলে গেল ফাতেমারে, মন চাইছে সব দিয়ে ফাতেমা উতবা সাইবা তোমার বাবার অবস্থা খারাপ করে ফেলেছে, খুব মিষ্টি পারা ফাতেমা, ছোট্ট ফাতেমা, ও বন্ধু পাগল হয়ে গেলেন বাবার প্রেমে, দৌড়ে চলে গেল। আয়েশা দেখে বন্ধু বাবার পিঠের মধ্যে বন্ধু ওই জবাইকৃত উটের নারী ভুরুগুলো তুলে দেওয়া হলো, কান্না থামাতে পারে না ফাতেমা, কলিজা ছিঁড়ে বন্ধু, কলিজা ফেটে কান্না আসছে, আর একটু একটু করে ময়লাগুলো সরিয়ে দিল, বাবাকে সেজদা থেকে মাথা ওঠানোর জন্য সহযোগিতা বন্ধ করে দিল। ফাতেমার জীবনে নিয়ে পুরো আলোচনা করতে পারবো না, এটা আহলে বাইতের অন্যতম একজন সদস্য, যাকে বলেছেন নবী।